তো হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল দ্য ইলেকট্রিকে স্বাগতম এক নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে ভিডিওটি হচ্ছে রিপেয়ারিং ভিডিও। আজ আমরা একটা ব্লুটুথ মাইক ঠিক করব। তো চলো দেখে নিই কীভাবে আমরা ব্লুটুথ মাইকটা ঠিক করছি। এই ব্লুটুথ স্পিকারটা আমার এক কাছের দাদা আমাকে সারার জন্য দিয়েছে। তো এই স্পিকারটা দেখে আমার একটা ক্যারেক্টারের প্রথমে মনে পড়ে যায়, সেটা হচ্ছে ডিসির ক্যারেক্টার। যাই হোক, স্পিকারটা আমাকে সারতে হবে, কিছু পার্ট এর খারাপ আছে। স্পিকারটির মাইক্রো ইউএসবি যে চার্জিং সকেটটা আছে সেটা খারাপ আছে। তাছাড়া এই সুইচটাও ঠিকঠাক করে কাজ করছে না। আর তাছাড়াও এই ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটাও ডেড। তো এইগুলিকেই চেঞ্জ করতে হবে। চলো দেখে নিই আমরা কীভাবে চেঞ্জ করব। তো চার্জিং সকেট হিসাবে আমরা এই মাইক্রো ইউএসবি যে সকেটটা রয়েছে এটা আমরা ব্যবহার করব। আর সুইচের যে বদলে সুইচটা আমরা এই সুইচটা ব্যবহার করব। আর ব্যাটারি, এই ব্যাটারিটা সেট করতে হবে। ব্যাটারিটা খুবই ভালো ব্যাটারি, লিথিয়াম আয়নের যে ব্যাটারিটা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে সব কর্ডগুলো আমরা খুলে নেব। এই পুরনো যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারি থেকে আমাদের একটা সার্কিট লাগবে। সার্কিটটা হচ্ছে বিএমএস বলতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কি করবে? এটা হচ্ছে ব্যাটারিকে ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ হতে বাধা দেবে। তাতে কি হবে? ব্যাটারিটা অনেক দিন যাবত চলবে। তো চলো এটাকে আমরা খুলে নিই। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ এটাকেই বিএমএস বলে। বিভিন্ন ফোনের যে লিথিয়াম আয়নের ব্যাটারি তাতেও এগুলো দেখতে পাবে। চলো এটা লাগিয়ে নিই। প্রথমে এটাকে ব্যাটারির সঙ্গে লাগানোর জন্য ব্যাটারিটা ঘষে নেব, না হলে সোল্ডারিংটা ঠিকঠাক লাগবে না। এবার সোল্ডারিংটা আমরা করে নেব। এই দিকটা একটু শর্ট পড়ে গেছে, তার জন্য আমরা তারের মাধ্যমে এটাকে জয়েন করে নেব। এবার বিএমএসটিকে কী করবো? টেপ আঠার মাধ্যমে ব্যাটারির সঙ্গে লাগিয়ে দেবো, যাতে নড়তে না পারে এবং শর্ট সার্কিট যাতে না হয়। এবার মাইক্রো ইউএসবি যে পিনটা রয়েছে সেটা লাগানোর জন্য একটা ফুটো করে নেব এবং ফুটোর মধ্যে এটা লাগিয়ে নেব। এবার সুইচটা লাগাতে হবে। তার জন্য আমরা একটা পয়েন্ট করে নিয়ে মার্ক করে নেব এবং কেটে ছিদ্র করে নেব একটা। এবার এর মধ্যেও আমরা সুইচটা লাগিয়ে নেব। এইবার মাইক্রো ইউএসবি পিনটা লাগানোর জন্য আমাদের তার খুঁজতে হবে। তো এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস থাকবে আর এই সাইডেরটা মাইনাস। তাছাড়া বোর্ডের যে কোনো অংশেই তোমরা মাইনাস পেয়ে যাবে। তাহলে চলো এবার প্লাস তারটা আমরা লাগিয়ে নিই এবং যে মাইনাস তারটা রয়েছে সেটা আমরা মাইক্রো ইউএসবি পোর্টের গা থেকেই নিয়ে নেব, কেননা ওইখানেও মাইনাস ফ্লো করছে। আর চার্জার সকেটে তারের সঙ্গে এই তারগুলো আমরা জয়েন করে নেব এবং জয়েন্টের জন্য আমরা হিটসিং পাইপ ব্যবহার করব, যাতে একে অপরের সঙ্গে যুক্ত না হয়ে যায়। এবার জয়েন্ট পাইপগুলোকে হিটসিং পাইপের উপরে তাপ দিয়ে একটু এগুলোকে লাগিয়ে নেব। এইবার সুইচের তারটা লাগাতে হবে। তো দুটো পয়েন্ট আমরা করে নেব। যেহেতু এই পয়েন্টটা খারাপ হয়ে গেছে তার জন্য আমি একটা আলাদা পয়েন্ট বের করে নিয়েছি। তো সেখানটা আমরা জয়েন্টগুলো করে নেব তারের।
তাহলে এবার ব্যাটারিটা লাগিয়ে চেক করে নিই, দেখি সুইচের তারগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। দেখো তার দুটোকে জয়েন করার সঙ্গে সঙ্গে বোর্ডটার লাইটগুলো জ্বলে উঠেছে, তার মানে বুঝতে হবে ব্লুটুথটা অন হয়েছে। এবার চলো এবার মাইক্রো ইউএসবিটা চেক করে দেখি চার্জিং হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, তার মানে চার্জিং হচ্ছে। কাজ আমাদের প্রায় কমপ্লিট। এবার ব্যাটারিটা লাগানোর জন্য আমরা ডাবল সাইড টেপ ব্যবহার করব এবং ডাবল সাইড টেপটা লাগিয়ে ব্যাটারিটা সেট করে নেব। এবার সুইচটা তারের সঙ্গে জয়েন করে নেব। একটু আঠার মাধ্যমে চার্জার সকেটটা লাগিয়ে নেব যাতে চার্জার সকেটটা উঠে না আসতে পারে। এবার বোর্ডটা সেট করে নেব এবং স্পিকারের তারগুলো আমরা লাগিয়ে নেব। চলো এবার চেক করা যাক স্পিকারটি ঠিকঠাক কাজ করছে কিনা। Welcome to YouBone World. Bluetooth mode. তাহলে তোমরা দেখতে পেলে স্পিকারটা সুন্দরভাবে কাজ করছে। চলো এবার স্ক্রুগুলো লাগিয়ে নিই। Welcome to YouBone World. Bluetooth mode. তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও এবং পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমরা এই চ্যানেলে অনেক এই ধরনের ভিডিও আমরা ছেড়ে থাকি, তো ডু সাবস্ক্রাইব প্লিজ।